नमस्कार অপুর সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? আজ কুচো মাছ নিয়ে হাজির তোমাদের কাছে। বানাবো মোরলা মাছের ঝাল। মোরলা মাছের এই সর্ষের ঝাল কিন্তু দারুণ হয় খেতে। তো চলো চটপট শুরু করে দিই। এখানে 200 গ্রাম মোরলা মাছ আছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর একটু ঝালের পরিমাণটা বেশি হলে ভালো লাগবে, সর্ষের ঝাল তো তাই গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিলাম। গুঁড়ো লঙ্কা দিয়েছি তাই আর হাত দিয়ে মাখলাম না, ছোট চামচটা দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিলাম। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি মেখে রাখা মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলোকে চারিদিকে এভাবে খুন্তি দিয়ে ছড়িয়ে দেব যাতে সব মাছের গায়েই তেলটা লাগে। এবার সামান্য একটু মাছটা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, তার উপরে টমেটো কুচি। আমি এখানে 2 মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি হলে ভালোই লাগে খেতে। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। মাছে কিছুটা লবণ ছিল তাই খুব বেশি লবণ দিলাম না। আর খুন্তিটা খুব সাবধানে মাছের নিচ দিয়ে ঢুকিয়ে মাছগুলোকে উল্টে দেব। এভাবে পেঁয়াজ আর মাছ এইভাবে উল্টে উল্টে আরও মিনিট 5 মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়ানাড়ি করব। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, মাছ এগুলো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। তার জন্যে আমি 1 চামচ সর্ষে লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সর্ষে বাটার জলটা দেওয়ার পরে মাছগুলো আরও কিছুক্ষণ কড়াইতে নাড়ানাড়ি করব। তবে খুব বেশি পরিমাণ জল দেব না, কারণ রান্নাটা একেবারে মাখো মাখো হবে। কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ওপর থেকে। মাছগুলো একটু সেদ্ধ হবে আর তরকারিটা মাখো মাখো হবে, ওই পরিমাণে জল দিতে হবে। সর্ষে বাটা দেওয়ার পরে বাটি ধুয়ে ওই 1 কাপ জল দিলেই যথেষ্ট। ছোট মাছ একটু নাড়াচাড়া করলেই সেদ্ধ হয়ে যায়। মোরলার সর্ষের ঝাল রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আমার জন্যে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।